ও দাদু, এই হারুন ভাই যে গোস্ত মুস্ত দেয় দোকানটা কোনটা দাদু? একটু সামনে যাইয়া একটু মোট টাকায় দিয়ে আসর ভাই। ও ওই মোট কাট দিয়ে আসেন ভাই। সারা মোড়ে বলছে খালি হারুন ভাই গোস্ত ভাই। আমি এন্টি হ্যাঁ না আমার একবার বসতে কম দেয় না, একটা সলিড বসতে দেয়, মনে না? এই জন্য এটা তো ভালো কাম। মই তো আইয়া একবার বাজার করতাম। মরছে মাইকিং টাইকিং করছি, লোক হয় নাই, খালি হুজুরের আমি জানাজা হয়েছি ভাই নাই কে কইতে পারো শ্বশুরের কাজা খাই এই জন্য লোক হয় নাই। ও এই জন্য মরে গেছে, কালগুলো তো চাকরে চাকরে আসছে। এই মনে ডাইতে পারি না, ওরে কাম, ওরে কাম। আপনি পান ভাই, আপনার সাথে আমি বড় কথা সব জায়গায় যে জায়গা যাই আপনার নাম শুনছি, আপনার গোস্ত ভাই আমার শ্বশুর মারা গেছে, আমার এই দিলে কিছু গোস্ত লাগবে, কত করে দেবেন? কয় কেজি লাগবে আমরা আমার এই দুবার রান হইল হ্যাঁ। 2000 আচ্ছা আমরা 700 টাকা দিয়ে কেজি কয় কেজি লাগবে? আমার 20 কেজি লাগবে। 20 কেজি? আচ্ছা আলহামদুলিল্লাহ দিতে আছি আমি, দাঁড়ান এই বাইরে একটু দিই। ভাই আমি হইলো সরল সোজা লোক ভাই, আপনি মনে কিছু করেন না, আপনার টাকার কিন্তু কোনো চিন্তা নাই। আপনি 20 কেজি মাংস হইতে মাপেন ভাই, একটু সাইজ করে খুশাই দিন ভাই। রাস্তা এবার রাস্তা নিলে মোরা সাইজ করবো মনে, পিস করিল মনে। আচ্ছা ভাই একটা কথা, ওই অনেকে তো আবার গরুর গোস্ত খায় না, আমাকে মুরগি লাগবে না একটু ভাই? না হ্যাঁ মুরগি তো লাগবে, তাই মুরগি লইয়ে মুরগি লইয়া উনি পুষক। তাহলে ওই হুমায়ুনের রঙে মুরগি লইবে। এটা কত কেজি? 170 টাকা কেজি। মুরগি তো ভালো দেখতে দেয়, জন্য খাবে তো ভাই। ভাই আপনার নামুন নিয়ে আইসি যে আপনি ভালো মুরগি বেছেন। মুরগির লইয়ে এখানে লেট করা যাবে না, তাড়াতাড়ি যাইতে হবে, ঠিক আছে? ও ভাই আমাকে একটু দেন ভাই, আমাকে লেট হয়ে যায়। সাইড দিয়ে লই বুঝছেন, কেন সাইড দিয়ে মুরগি না হইলে গরুর মাংস খায় না, কতদিন বোঝো না? তুমি তো 1 কেজি মাংস খাবা না গরু। কারণ মুরগি ভাই নরম পাই খাবা না, তোমারই 2টা লাগবে। একটু বেশি দেন ভাই, দেন ভাই। কয় টাকা দাম আছে ওই হিন্দি খাবো না এই জন্য মালা বর্ষা বলি ইয়া বাড়ি দিয়ে ভাই এই গান আমার মাংস দেন ভাই, দিয়েন ভাই, আমার তলা ছেড়ে দেয় ভাই। বেশি মানুষ দাওয়াত দিও না। না আমি আর কেউ কই যাব না, বেশি মানুষ দাওয়াত দিও না। আর মোর শ্বশুরের কথা কই একটু দিয়ে দেন ভাই। কিন্তু মহিলা এখন নিয়ে দেবো আমরা, কিন্তু আমরা দিলাম, কিন্তু আমরা শ্বশুর মারা গেছে কিনি। আচ্ছা আচ্ছা ভাই ভাই আমার দিকে কোনো ভেজাল নাই ভাই, ওই যে আমার সব কিছু ঠিক আছে, আমি যে তলায় থুইয়া মুই এখনই ভাই আইতে তলায় থুইয়া ওই মুরগি ছুঁয়ে গেছি, আর ওই ফেন্নি করবো একটু ফেন্নি, ওই মোস্তা ছুঁয়ে গেছে, একটু খেয়াল রাখো। মুই এই যে থুইয়া এখনই আইতে অনেক কিছু ভাই মানুষ মারা গেছে, আমার ভাই ওই যে মানুষ মারা গেছে, ব্যাগটা গেলে কোথায় ভাই? আমার ব্যাগ কি করে মোর ভাইরা কিনে তুই? আরে ভাই আপনার ভাড়া কি আমি ব্যাগে বাধা করে ব্যাগটা ওই জায়গায় মুরগি পেটে মুরগি কিনে আনি ভাই। এই বাজারে আপনার মশলা শোনা বাবা চাল বাজার আমার সব আপনি ফাজলামি শুরু করছেন। গ্রাম যাইছেন না ভাই আমরা বাইরে আইছি, ভাই চাইয়ে পড়বে আমরা ব্যস্ত ব্যস্ত আমার টাকা লাগবে।
আমার টাকা দেব আমি এই মুরগি কাটে দেখছেন আমি বাইরে খুঁজতে লইয়া আইতেছি আমি টাকা যাইবে না তো টাকা যাইবে আমি টাকা দেব মুরগি আছে না সমস্যা নেই এই মুরগি আছে না না আমি তো খুঁজতে লইয়া আইতেছি আমি টাকা তো দিই শালা তোরা গেছো ভাই আমার দুইটা মুরহাট আছে তিনটা শালা টাকা দিয়ে গরু মাংস কেনার কথা কইলে কই গেল কই আমার মুরহা এই যে মুরহা এই আমার টাকা দিতে রে আর মুরগির টাকাও দেয় না যে কইছে গরুর মাংস কিনে মুরগির টাকা দিতে আসি আমার আমি লই যাই মুরগি না যাবে না ভাই লোক তালাশ করে নিয়ে গেছে আমার গোশত লই গেছে গোশত টাকা দিয়ে মুরগি নেবে এই বড় এই তুই মুরগি লই যাও কোথায় আমার মুরগির টাকা দেয় না দাঁড়া তো আমার তোর দ্বারা তালাশ করতে দেই হালা চিংড়ি হালাই কাছে আমরা তালাশ করে দেই যে বাদামিটা কোনারে গেছে খারাপ সাথে ছবি জেনারেট থাক বাজার ভিতরে গেছে এই কইলাম এইসব গোস্ত মোস্ত বাহি দিয়ে না এইসব সিটার পানা বাজারে বাটপার ভরি গেছে আরে সিটারি এরকম সিটারি আর এমন তো বলি যে আমি কোন জায়গা আছে